তার আগে আমি ভাবছি যে পায়রাটাকে আমি পট দেবো, মানে পট তুলে দেবো। তাই জন্য আমি কি করব, এই সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আবার নতুন ভিডিও নিয়ে চলে এলাম, আমি সোমনাথ। আর আজকে যে ভিডিওটা যে করব তোমাদের জন্য, আমি পায়রার ডানার বিষয় নিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। ভিডিওটা কিন্তু ইন্টারেস্টিং হতে চলেছে, আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। পায়রার ডানার বিষয়ে আমি বলবো, ডানার পালক কীভাবে গজায় সেটা আজকে আমি আপনাদেরকে বলবো। অনেকে তোমরা জানো, অনেকে জানো না। যারা জানো না তারাও ভিডিওটা দেখবে, আর যারা জানো তাদেরকে দেখো। যে পায়রাটাকে নিয়ে এসেছি আমি, এই পায়রাটা নিয়ে আমি বোঝাবো তোমাদেরকে। এই যে ডানাটা দেখে নিন, ডানার মধ্যে ফেদারগুলো কাটা রয়েছে দেখুন, যাতে উঠতে না পারে তাই জন্য ফেদারগুলো আমি কেটে দিয়েছিলাম। এই ফেদারগুলো আমি কিভাবে মানে তুলে দেবো, তুলে দিয়ে নতুন ফেদার নিয়ে আসব। দেখুন বন্ধুরা, এই ফেদারগুলো দেখুন ভালো রয়েছে, এইগুলো ফেদারগুলো আমি কেটে দিয়েছিলাম। এই ফেদারগুলো আমি নতুন করে নিয়ে আসব। কিভাবে নিয়ে আসব সেটা আজকে তোমাদেরকে দেখাবো, তার জন্য ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আর একটা কথা বলছি, এই যে ফেদারটা দেখছেন, একটা ছোট্ট ফেদার উঠছে, এই ফেদারটা কিন্তু আমি কেটে দিয়েছিলাম। এটা পড়ে মানে এটা পড়ে গেছে, পড়ে তারপরে আবার নতুন ফেদার গজাচ্ছে। এবার এটা পড়ে গেছিলো কেন? এই যে পর ক্লিয়ার হয়, এক পর বলে, দু পর বলে, তিন পর বলে, এই পরটা পড়ার সময় হয়ে গেছিলো বলে তাই জন্য এই পরটা একা একা পড়ে গেছে। আর এইগুলো পড়ে যাবে, এরপর এইটা উঠবে যখন, তারপরে এই পরের পরটা উঠবে, মানে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর পর, মানে 3 নম্বর পর পূরণ হয়ে যাবে, তারপরে 4 নম্বর পর পড়বে, পড়ে আবার উঠবে। তার আগে আমি ভাবছি যে পায়রাটাকে আমি পট দেবো, মানে পট তুলে দেবো। তাই জন্য আমি কি করব, এই পায়রা পরগুলো আমি এরম করে তুলে দেবো। এই যে দেখুন, পায়রার পালকটাকে তুলে দিলাম, ডানা থেকে পালকটা তুলে দিলাম। এই যে কাটাটাকে তুলে দিলাম, তুলে দিয়ে এখানে কিন্তু খালি হয়ে যাবে। আর কদিন পর তাহলে একসঙ্গে সব ডানাগুলো, মানে ডানার মধ্যে যে পালকটা রয়েছে, পালকগুলো তাহলে উঠে যাবে। দেখুন খুব শক্ত। আমি মুখ দিয়ে করলাম, উঠছিল না বলে। দেখুন এই যে একটা তুলে দিলাম, আর কটা রয়েছে, আর একটা রয়েছে, আর একটা তুললে তাহলে হয়ে যাবে। টোটাল 4খানা আমি পালক কেটেছিলাম, তার মধ্যে একটা পালক উঠছে, পড়ে গিয়ে আবার উঠছে। এইগুলো এখনও সময় হয়নি বলে করিনি। দেখুন বন্ধুরা, আবার একটা করে দিলাম। দেখুন সব পড়বে, এবার ও সব একসঙ্গে পালকগুলো উঠবে। এদিকেও সেম কেস আছে, এদিকেও আমি তুলে দেবো। কিন্তু এদিক ফেদারগুলো কেমন হয়ে গেছে, আমি ফেদারগুলো তুলবো পুরো একদম। দেখুন ফেদারগুলো আমি তুলে দিলাম, সব ফেদারগুলো কদিন পর আস্তে আস্তে উঠে যাবে। এবার কী হতে, এদেরকে একটু ছোলা খাওয়াতে হবে, ভিটামিন ক্যালসিয়াম খাওয়াতে হবে, তাহলে তাড়াতাড়ি পালকগুলো উঠে যাবে। তাহলে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো, পায়রাটা দেখুন এবার চলাচল করতে পারবে। পায়রাটা অন্য খাঁচা দিয়ে গেল। তাহলে বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। টাটা বাই বাই, পরের ভিডিওতে দেখা হচ্ছে।